আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ফজরের নামাজে দেখতেন না, তিনি বলতেন, স্পষ্ট হাদিসে আছে, ফজরের নামাজে যে মসজিদে যেত না নবীজির যুগে, নবীজি বলতেন নিশ্চয়ই মুনাফিকের জন্য এশা এবং ফজরের জামাতে পড়া কঠিন। এজন্য সমস্ত কিতাবে আছে কথা, ফজরের নামাজে প্রমাণ হয় কে মুমিন কে মুনাফিক, জুমার নামাজে না। কোনো হাদিসে কথা নাই যে জুমার নামাজের ফজিলত অনেক, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ বলেন না, কোন নামাজ? বুখারীতে হাদিস আছে, নবীজি বলছে, আমার মন চায় ফজরের অনুপস্থিত মুসল্লিকে আমি নিজে আগুন নিয়ে গিয়া তার ঘর ওই নাফরমানকে সহ জ্বালায়া দিই। আল্লাহর কসম, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের শ্রেষ্ঠ কিতাবের হাদিস। নবীজি বলছেন, আমার দিল চায় এই নাফরমানকে আমি ঘর সহ আগুনে জ্বালায় ফেলি। যিনি তোমাকে আগুনে জ্বালায় ফেলতেই চাইছে দুনিয়াতে, আখেরাতে তুমি এই আমলনামা নিয়ে গিয়েই তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি, হ্যাঁ। নবীর সুপারিশ মানে জিলাপি, নবীর সুপারিশ মানে বিরিয়ানির ফুটলা, নবীর সুপারিশ মানে খিচুড়ির ডেক। এই ভাবছেন না? আফসোসের বিষয়, তোমরা ছেলেরা মাশাআল্লাহ এতগুলো ছেলে পড়ছো, বলো আব্বা তোমরা দাঁড়াও, আমরা তোমাদের গুনে গুনে দেখাই। এখানে বাবা চাচা মুরব্বী যারা আছে তারাই বলুক, তোমাদের এক পাশে যদি তোমরা দাঁড়াও, আমি দাঁড় করাই দেই, তো তোমাদের এখানে 100 ছেলে 500 ছেলেও যদি দাঁড় করায়, দেখা যাবে 480 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। হায় হায় নিকৃষ্ট নাফরমান, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, খোদার কসম, ও তো মানুষ না, তো হাইওয়ান, ও তো জানোয়ার, ও তো পশু, ও তো পশু। ওই কপালে তো থুতু মারা উচিত, যে কপাল আল্লাহকে সেজদা দেয়। কিতাবের মধ্যে আছে, কপাল আল্লাহ তাআলা দুনিয়াবি কোন উপার্জনের কাজে লাগায় না। মানুষ হাত দিয়া ধরে, পাও দিয়া যায়, বুদ্ধি দিয়া, দেমাগ দিয়া ভাবে, নাক দিয়া গন্ধ শোকে, মুখ দিয়া